ডিয়ার ফ্রেন্ডস, আমরা চক্রবৃদ্ধি সুদের 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে 4840 ও 5340 টাকা হলে সুদের হার নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক। দেখো কিভাবে করবে, 2 বছরে বলা আছে সুদে মূলে, ঠিক আছে, 4840, এবং 3 বছরে বলা আছে সুদে মূলে 5324 টাকা, ঠিক আছে। তাহলে গ্যাপটা কত বছর? 1 বছর। ওই 1 বছরের ক্ষেত্রে এটা আসল আর এটা সুদে মূলে, ঠিক আছে। 1 বছরের ক্ষেত্রে 2 বছর তোমরা ভুলে যাও, তার মানে গ্যাপটা কত? 1 বছর। 1 বছর আগে তাহলে আসল ছিল এটা, আর এখন সুদে আসলে, ঠিক আছে। তাহলে এটা এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা কি পাবো? সুদ পেয়ে যাবো, ঠিক আছে। বিয়োগ করে দিই, দেখো 4840, ঠিক আছে, 4 8, ঠিক আছে, হাতে থাকে 1, 13 থেকে 9 বাদ দিলে 4, 484 টাকা সুদ। এই 484 টাকা সুদ কার উপর? 4840 টাকার উপর। ক বছরের জন্য? 1 বছরের জন্য। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? 4840 টাকার উপর। তাহলে এই যে 1 বছর, গ্যাপটা দেখো, এখানে কত বছর বলা আছে? 2 বছর 3 বছর এগুলো দেখবে না, গ্যাপটা দেখবে অঙ্কগুলির ক্ষেত্রে, ঠিক আছে। তাতে কত পেলাম? তোমার 484 টাকা। তাহলে 100 টাকায় সুদ কত? ঠিক আছে, 4840 টাকায় সুদ কত? 484 টাকা। তাহলে 100 টাকায় কত? একদম পাতি সরল সুদের অঙ্কের মতো হয়ে গেল। ওকে, তাহলে দেখো এটা কাটলে এখানে একটা 10 পাবো, একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ সুদের হার কত বেরিয়ে এলো? 10%, অর্থাৎ 100 টাকায় সুদ 10 টাকা। 10% রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো আগের অঙ্কটার মতোই, হুবহু আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। 3 বছরে বলা আছে আর 4 বছরে বলা আছে। 2400 টাকা বলা আছে 3 বছরের সুদে মূলে, এবং 2500 তোমার 20 টাকা বলা আছে 4 বছরের সুদে মূলে। এই যে গ্যাপটা দেখতে বললাম, গ্যাপটা 1 বছর, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আসল 2400 টাকা, ঠিক আছে। আর সুদ কত দেখো, 2400 বাদ দাও 2520 থেকে, তাহলে 120। তাহলে 2400-এর উপর 120 টাকা সুদ, তাহলে 100-তে কত? ঠিক আছে, তাহলে সুদের হার তোমার বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কাটো, 5 24 এবং 120, ঠিক আছে, অর্থাৎ 5। তাহলে সুদের হার 5%। 5% রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8640 টাকা ও 10368 টাকা হলে আসল কত টাকা? দেখো এখানে আসল বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে আগের অঙ্ক দুটোর মতো করে রেট অফ ইন্টারেস্ট বের করে নেব, তারপর যেভাবে আসল বের করে সেভাবে আসল বের করব। তো চলো অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 3 বছরে ও 4 বছরে বলা আছে তোমার সুদে মূল্য, ঠিক আছে। তাহলে 3 বছরে বলা আছে 8640 টাকা, এবং 4 বছরে বলা আছে 10368 টাকা। ওকে, তাহলে দেখো গ্যাপটা কত? 1 বছর। তাহলে 8640 টাকার উপর সুদ কত? 8640 এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে যেটা আসবে সেটা 8640 টাকার উপর 1 বছরের সুদ, ঠিক আছে। 8 2, তার মধ্যে 6 দিলে 7, হাতে থাকে 1, তার মানে 1728 টাকা, ঠিক আছে। তাহলে 1728 টাকা হলো এই যে 8640 টাকার উপর 1 বছরের সুদ। তাহলে 100 টাকায় কত? তাহলে সুদের হারটা বেরিয়ে আসবে। তাহলে একটা শূন্য কেটে গেল, দেখো এটা কাটলে তোমার 2 আসে, তাহলে 20%। সুদের হার 20%। ওকে, তাহলে সুদের হার কিন্তু আমরা বের করতে ফেলতে পেরেছি। বলছে কি যে 3 বছরের সুদে আসলে এটা, 3 বছরের সুদে আসলে এটা, আর সুদের হার বলা আছে তোমার 20%। সুদের হার জানা থাকলে আসল বের করা খুবই সহজ। কিভাবে? আগের পার্টে আমরা বেশ কয়েকটা এই টাইপসের অঙ্ক করেছি, একটু দেখে নাও। 20% কথার অর্থ কি? 20/100, ঠিক আছে। তাহলে 0 0 কাটলো, উপরে 1, নিচে 5। এখন নিচে যেটা 5 থাকে, ঠিক আছে, নিচে যেটা 5 থাকে তাকে আমরা কিভাবে আসল ধরে নিই? দেখো ক বছরে? 3 বছরে বলা আছে, ঠিক আছে, 3 বছর বলা আছে, তাহলে 5 এর কিউবকে আমরা আসল ধরে নেব, ঠিক আছে। তাহলে 125 আসল, 1 বছর 2 বছর আর 3 বছর। কত শতাংশ? 20%। তাহলে সরল সুদের লাইনে কত করে আসবে? 25 25 আর 25, মানে এই 125 এর 20%, 25 25 25। ওকে, তারপরে দেখো এই 25 এর 20% এখানে আসবে, তার মানে 5, এখানে যা আসে তার এখানে ডাবল, ঠিক আছে। মানে এটার 5 যাবে, আবার এটারও 5 যাবে, এই কারণে ডাবল হয়। তোমাদেরকে বলেছি খুব সহজ হিসাবে সুবিধার্থে এখানে যেটা আসবে তার ডাবল এখানে বসিয়ে দিবে। ওকে, তারপর এটার 20% মানে 1। ওকে, তাহলে দেখো এই যে সংখ্যাগুলো সবগুলো যোগ করলে কি আসে? চক্রবৃদ্ধি সুদ আসে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ আসে, আসল কিন্তু আসে না, চক্রবৃদ্ধি সুদ আসে। তাহলে আমরা এগুলো যোগ করি, দেখো 3 25 75, 80 90 91, ঠিক আছে, 91। তাহলে সুদে মূল্য কত? দেখো 125 আর 91 সুদে মূল্য। এটা কি? মূল আমরা ধরে নিয়েছি। কিভাবে ধরে নিয়েছি?
রেট অফ ইন্টারেস্ট বের করার পর আমরা কিন্তু ধরে নিয়েছি এটা কি আসল আর এটা কি সুদ। তাহলে সুদ আসল কত 216, যোগ করলে এই দুটো যোগ করলে তোমার 216 আসে। তাহলে সুদে আসলে এটা দেওয়া ছিল, ঠিক আছে, দেখো কত দেওয়া ছিল 8640 টাকা কিন্তু দেওয়া ছিল। তাহলে সুদে আসলে 8640 টাকা, এইটার ভ্যালু এটা, ঠিক আছে, এত ইউনিট 216 ইউনিট, 216 ইউনিট। এবার আসল বের করতে বলেছে, আসলে এই ক্ষেত্রে কত 125 ইউনিট, তাহলে 125 দ্বারা জাস্ট গুণ করে দাও। দেখো এটা বলা ছিল 3 বছরের সুদে আসলে টাকায়, আমরা ইউনিটে বের করেছি 216 ইউনিট, ঠিক আছে। তাহলে 216 ইউনিট দ্বারা ভাগ করলে 1 ইউনিটের মান বেরোয়, আর 125 ইউনিট কি আসলের মান, সুতরাং 125 দ্বারা গুণ করলে আসল বেরিয়ে আসবে। অবশ্যই তোমরা পার্ট 1টা খুব ভালোভাবে দেখবে, তাহলে এই অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, তাহলে দেখো তোমার কাটাকাটি করো, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি 4 দ্বারা কাটা করলে 864 হয়, 464, হ্যাঁ ঠিক আছে, তাহলে শূন্য, ঠিক আছে। তাহলে 125 গুণিত 4 মানে 500 আর একটা শূন্য, অর্থাৎ এই ক্ষেত্রে আসল হবে 5000 টাকা। 5000 টাকা রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর 3 বছর 4%, 5%, 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পর সুদ আসলে কত টাকা হবে। দেখো এই টাইপসের অঙ্ক কিন্তু আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে বেশ কিছু করেছি, ঠিক আছে। যে কোনো একটা পুস্তক বা কোনো একটা পেন এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট দাম বৃদ্ধি পাচ্ছে, এর কাছ থেকে বি এর কাছে যাচ্ছে, বি এর কাছে থেকে সি এর কাছে যাচ্ছে, ঠিক এরকম 1 বছর থেকে 2 বছরে যাচ্ছে, 2 বছর থেকে 3 বছরে যাচ্ছে, ঠিক আছে। কনসেপ্ট কিন্তু একই, জাস্ট ভাষা আলাদা। 50,000 টাকা কি হচ্ছে, প্রথম বছর 4% বাড়ছে, তার মানে কি 104, মানে 100-র উপর 104 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা প্রথম বছর পর হয়ে গেল এত টাকা। এবার এটার উপর কি হবে 105 হবে, যেহেতু 5% বাড়ছে, কার উপর 100-র উপর। ওকে, তারপরে কি এই যে মূল টাকাটা হলো তার উপর আবার 10% বাড়ছে তার পরের বছর, এটা 1 বছর পর, এটা 2 বছর পর, 3 বছর পর কি হবে 110/100, যেহেতু 10% বাড়ছে, ঠিক আছে। এ আর কি। আর লাভ ক্ষতির ক্ষেত্রে কি ছিল, এটা কি ছিল, ধরো এ এর কাছে দাম ছিল, বি এর কাছে গেল, সি এর কাছে গেল, তারপরে ডি এর কাছে গেল, এরকম অঙ্কগুলো ছিল। কনসেপ্ট কিন্তু একই, জাস্ট কাটাকাটি করবে অ্যান্সার চলে আসবে। ওকে, দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। ওকে, তারপর দেখো এখান থেকে একটা শূন্য কাটা যায়, এখান থেকে একটা শূন্য কাটা যায়। ওকে, তারপর দেখো এটার সঙ্গে এটা কাটলে 2 আসে, এটার সঙ্গে এটা কাটলে তোমার আসে 52। ওকে, তাহলে 52 গুণিত 11 করবো আমরা, 105 এখন রেস্টে রাখবো কারণ গুণের সুবিধার্থে, ঠিক আছে, মুখে মুখে গুণগুলো করবো তাই। 52 গুণিত 11 মানে কি 2, 7, 5। 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা খুবই সহজ। আশা করি তোমরা ক্লাসটা দেখেছো, যদি না দেখো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টস থেকে ওই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে, যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করা কতটা সহজ। যাই হোক, তোমরা মুখে মুখে পারবে। তারপর দেখো গুণ 105। এবার দেখো এই সংখ্যাটাকে 105 দ্বারা গুণ করতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তো এই যে গুণের শর্ট ট্রিক্স, এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবে। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখানে। দেখো 572 আছে আর 105 আছে, প্রথমে 572কে 100 দ্বারা গুণ করো, তাহলে 572 100 দ্বারা গুণ করলে কি দুটো শূন্য পাই, কত বাকি থাকলো 5 বাকি থাকলো, তাহলে যোগ দাও এখানে, ঠিক আছে, যেহেতু 5 দ্বারা গুণ করা এখন আমাদের বাকি আছে, তাহলে 5 দুগুণে 10, 10 এর শূন্য, এবার 5 দ্বারা গুণ করো আর কি, 5 দুগুণে 10, 10 এর শূন্য, 5 7 35 আর 1 36, 36 এর 6 হাতে থাকে 3, ঠিক আছে, 5 5 25 আর 3 28। ওকে, জাস্ট এবার যোগ করে দাও, দেখো শূন্য আর শূন্য, তাহলে শূন্য থাকলো 6, শূন্য মানে 6 থাকলো, 2 আর 8 মানে শূন্য থাকলো, হাতে থাকলো 1, ঠিক আছে, তার মানে 3 আর 7 শূন্য থাকলো, হাতে থাকলো আবার 1, তাহলে এখানে 6। তাহলে দেখো 60,060 টাকা হলো তোমার 3 বছর পর সুদে মূলে। ওকে, এটা রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ অঙ্কগুলো, জাস্ট তোমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। ওকে, 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের দাম বর্তমানে 10,000 টাকা 3 বছর পর কত টাকা হবে। খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্কটার মতোই। দেখো বর্তমানে 10,000 টাকা, 10 এর পর 3টে শূন্য, কি বলছে প্রথম বছর 10% বৃদ্ধি পেলো, মানে 100 টাকার উপর কত হলো 110 হলো, তারপরের বছর কি হলো তোমার 5% ক্ষতি, তাই না, 5% ক্ষতি বলেছে, হ্যাঁ 5% ক্ষতি, তার মানে 100 টাকার উপর কত হয়ে গেল, ক্ষতি হলো যেহেতু তাই বিয়োগ হবে, এবার 95 হয়ে গেল। তারপরের বছর কি হলো 100 টাকার উপর হয়ে গেল 4% ক্ষতি, মানে 96 টাকা থাকলো, জাস্ট কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে। ওকে, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। ওকে, তারপর দেখো একটা শূন্য কাটা যাচ্ছে, 5 দ্বারা কাটলে 19, 5 দ্বারা কাটলে 2। ওকে, তারপরে দেখো 2 দ্বারা কাটলে 48। এই গুণটা আমরা কিন্তু মুখে মুখে সহজে করব, কোনো রকম গুণের ফরম্যাটে নিয়ে যাব না। কিভাবে করব দেখো, 19 দ্বারা প্রথমে 11কে গুণ করে ফেলো, তাহলে দেখো 9 কে 9, ওকে, তারপরে 9 এর আগে 10 এর শূন্য, হাতে থাকে 1,
তাহলে 209 হয়। ঠিক আছে, 11কে 19 দ্বারা গুণ করলে হয় 209। 11 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা কিন্তু খুবই সহজ, অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নেবে। ওকে, গুণিত 48 থাকলো। দেখো এবার কি আছে, 48 আছে, 50-এর কাছাকাছি একটি সংখ্যা, তাহলে 50 দ্বারা গুণ করবো। ঠিক আছে, প্রথমে এটাকে 50 দ্বারা গুণ করবো, তারপর বিয়োগ করে দিব 2 দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসবে। 50 দ্বারা গুণ করলে একটা শূন্য প্রথমেই চলে এলো। ঠিক আছে, তাহলে 5 নাম 45, দেখো এখানে যেহেতু শূন্য আছে তাই 45 সরাসরি বসবে, তাহলে 5 দুগুণে 10, এই এলো 50 দ্বারা গুণ করলে এটাকে। বিয়োগ, দেখো আমরা 2 ঘর বেশি লিখেছি, 50 দ্বারা গুণ করে ফেলেছি, আমাদের করার কথা ছিল 48 দ্বারা, তাহলে 2 ঘর বিয়োগ করে দেবো, দুবার একে গুণ করে বিয়োগ করে দেবো, তার মানে 418 বিয়োগ হবে। ঠিক আছে, 418 জাস্ট বিয়োগ করে দাও, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, ঠিক আছে, হাতে এখানে থাকছে না, 4 থেকে 4 বাদ দিলে 0, ঠিক আছে, 10। ঠিক আছে, তাহলে 10,032, 10,032 টাকা হলো বর্তমান মানে 3 বছর পরের প্রাইস। ঠিক আছে, 3 বছর পরের প্রাইস 10,032 রয়েছে। দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10%, 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো তার 20,000 টাকা মূলধন। ঠিক আছে, তাহলে কি প্রথম বছর কত শতাংশ পাচ্ছে আর কি। ঠিক আছে, এখানে কিন্তু লস হচ্ছে না, সব জায়গাতে দেখো এখানে লাভ হচ্ছে আর কি, সে পাচ্ছে যেহেতু, তাহলে 5%, তাহলে 105/100, তারপরে 10%, মানে 110/100, অ্যাকচুয়ালি 110/100 না, 100-এর উপর 110 কথাটা, হ্যাঁ, তাহলে 100-এর উপর 20% যেহেতু, তাহলে 120। ওকে, কাটাকাটি করো, তাহলেই সুদে মূলে পাবে। তাহলে কি এই যে মূলধন সেটা ওখান থেকে বিয়োগ করে দিলেই সুদ তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। ওকে, তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। এবার আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো 11 দুগুণে 22, ঠিক আছে, 11 দুগুণে 22, এই গুণটা আমরা প্রথম করছি। তাহলে 22 কে এবার 12 দ্বারা গুণ করো, 12 দুগুণে 24-এর 4, হাতে থাকে 2, 12 দুগুণে 24 আর 2 26, তাহলে 264 গুণিত দেখো 105 এলো আবার। ঠিক আছে, তাহলে এটাকে আবার কি করব, আমরা 100 দ্বারা গুণ করে দেবো প্রথমে, 2 6 4 দুটো শূন্য যোগ, যেহেতু 5 এখনো আমাদের হাতে আছে। ওকে, 5 দ্বারা গুণ, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, 2 হাতে থাকে 3, 5 2 10 আর 3 13। তাহলে এবার যোগ করি, 0 0 কেটে গেল 0, 2 0 কেটে গেল 2, 3 4 7, ঠিক আছে, আর 1 6 7 আর 2 থাকলো। ওকে, তাহলে 27,720, এটা কি সুদে মূলে। ঠিক আছে, সুদে মূলে 27,720। এখানে কি বলেছে, সুদ বাবদ কত টাকা পাবে, তাহলে এখান থেকে আমরা জাস্ট এই যে আসল সেটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, 20,000 বাদ দিয়ে দেবো, তাহলে 7,720, এটা হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, যদি অপশনে দেখো এইটা দেওয়া নাই সুদে মূলে, মানে এটা অপশনের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এটা অপশনের মধ্যে দেওয়া আছে তোমার অপশন বি এ 7,720 টাকা, হ্যাঁ অপশন বি এ দেওয়া আছে, এবং অপশন বি এখানে সঠিক অ্যান্সার বলা আছে। তাহলে খুব সম্ভবত প্রশ্নটা সুদ বাবদ না হয়ে সুদে আসলে কত টাকা হতো। ঠিক আছে, তো যাই হোক প্রশ্নটা যেটা আছে তার সঠিক অ্যান্সার কিন্তু এটাই হবে। ওকে, তো যাই হোক চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে তোমার 34,560 টাকা হয়, সুদের হার হবে। তো খুবই সহজ একটা অঙ্ক। দেখো 1 বছরে কত টাকা বলেছে, 24,000 টাকা। ঠিক আছে, 24,000 টাকা, আর 3 বছরে বলেছে কত টাকা, নাকি তোমার 34,560, 34,560। তাহলে এটা গ্যাপটা দেখো, আমি বলেছি এরকম কন্ডিশন দেওয়া থাকলে গ্যাপটা দেখবে 2 বছর। ঠিক আছে, তাহলে এটা কি 2 বছরের ক্ষেত্রে এটা আসল আর এটা সুদে আসলে, তাহলে আসল আর সুদে আসলে আমরা কি করবো, এবার অনুপাত নির্ণয় করব, যেহেতু সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে অনুপাত নির্ণয় করবো প্রথমে, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এই যে এখানে দেখো গ্যাপটা কিন্তু 2 বছর, যেটা কাটাকাটি করতে করতে এবার অনুপাতটাকে ছোট করতে করতে যেখানে এসে আর করা সম্ভব নয় সেখানে আমরা কি করবো, স্কোয়ার রুট করবো। ঠিক আছে, যেহেতু গ্যাপটা 2 বছর আছে। ওকে, এই ক্ষেত্রে এটা কিন্তু আসল আর এটা সুদে আসলে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে দেখো কাটাকাটি করার চেষ্টা করি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, প্রথমে কাটা যায়, তারপরে দেখো এটাকে 4 দ্বারা কাটলে 600 অনুপাত, তোমার এটাকে 4 দ্বারা যদি কাটি তাহলে আসে 4 8 32 25, তার মানে 4 6 24, 4 4 16। ঠিক আছে, তারপর এটাকে দেখো, এটাকে আবার 4 দ্বারা কাটি তাহলে আসে 150 অনুপাত 4 2 8, 4 1 4, 4 6 24। তারপর দেখো 2 দ্বারা কাটা যায় 75 অনুপাত তোমার 108। ঠিক আছে, তারপর দেখো আবার 3 দ্বারা কাটা যায়, ঠিক আছে, 25 অনুপাত তোমার 26। ওকে, 25 অনুপাত 26, সরি 36, 3 36 108। ওকে, 3 36 108। ঠিক আছে, এখানে একটু ভুল হচ্ছিল, যাই হোক ঠিক হয়ে গেছে। তাহলে দেখো অনুপাতটা কিন্তু 25 অনুপাত
36 পেলাম শেষ পর্যন্ত। এটা ক বছরের ক্ষেত্রে? 2 বছরের ক্ষেত্রে। তাহলে 1 বছরের ক্ষেত্রে কিভাবে করব? জাস্ট স্কয়ার রুট করে দেব। তাহলে 5:6 আসবে। তাহলে 5 আসল আর 6 কি? সুদে আসল। তাহলে ৫ টাকার উপর সুদ কত টাকা? অ্যাকচুয়ালি ১ টাকা। তাহলে ১০০ টাকায় কত? ঠিক আছে? তাহলে কাটাকাটি করো ২০। তাহলে ২০% হলো এখানে রেট অফ ইন্টারেস্ট। এটাই চেয়েছে। ২০% রয়েছে। দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে? খুবই পচা গরম পড়েছে। এক্ষেত্রে ফ্যান অফ করে মানে আর কি ভিডিও রেকর্ড করতে গিয়ে বেশ কিছুটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। চলো ৩৮ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ২ বছরে ১২,১০০ টাকা এবং ৪ বছরে ১৪,৬৪১ টাকা হলে আসল হবে। এক্ষেত্রে প্রথমে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট বের করব। রেট অফ ইন্টারেস্ট বের করে ফেলতে পারলেই কিন্তু আসল বের করা খুবই সহজ, তাই না? দেখো ঠিক আগের অঙ্কটার মানে ৩৭ নম্বর অঙ্কটার মতো করে রেট অফ ইন্টারেস্ট বের করবো। আর রেট অফ ইন্টারেস্ট যদি বেরিয়ে যায় তাহলে তো সেখান থেকে আসল বের করা সহজ। সেটা আমরা পার্ট 1 এও দেখেছি এবং এই ক্লাসেও একটা অঙ্ক করলাম অলরেডি। দেখো ঠিক আছে, 2 বছরে কি বলেছে? ১২,১০০ টাকা। আর 4 বছরে বলেছে ১৪,৬৪১ টাকা। ওকে, গ্যাপ কত? 2 বছর। ওকে, এই গ্যাপটা কিন্তু আমাদের প্রয়োজন। এবার কি করব? 2 বছরের ক্ষেত্রে এই যে 2 বছরের ক্ষেত্রে এটা কিন্তু আসল আর এটা সুদে আসলে। এটাকে আমরা এখন কাটাকাটি করতে শুরু করে দেব যতটুকু ছোট করা সম্ভব। ওকে, দেখো এটাকে 11 দ্বারা কাটা যায়। ঠিক আছে, তাহলে 11:00 অনুপাত। ঠিক আছে, 11 কে 11, 3 11 33, 3 11 33, 11 কে 11। ওকে, আবার দেখো 11 দ্বারা কাটা যায় মানে 100 অনুপাত 11 কে 11, 11 দুগুণে 22, 11 কে 11। তাহলে দেখো এটাকে আর কাটাকাটি করা যায় না, 2 বছরের গ্যাপ, সুতরাং স্কয়ার রুট হবে। ওকে, তাহলে 100 অনুপাত এই সরি 10:11 হবে, তাই না? তাহলে 1 বছরের ক্ষেত্রে আসল ও সুদে আসল অনুপাত 10:11 পেয়ে গেল। তাহলে 10 টাকার উপর সুদ কত? 1 টাকা। তাহলে 100 টাকায় সুদ কত? 10 টাকা। ঠিক আছে, অর্থাৎ সুদের হার বেড়ে গেল 10 টাকা। শুনলাম এই জায়গাটা পেলেই কিন্তু হয়ে যেত। দেখো তাহলে আমরা কি করব? এটা দেখো 2 বছরে প্রশ্নে কিন্তু বলা রয়েছে এটা 2 বছরের সুদে মূল্য। ঠিক আছে, 2 বছরের সুদে মূল্য। তাহলে এটাকে কি করব? আমরা স্কয়ার করব, দিয়ে আসল ধরে নেব। এটাকে স্কয়ার করে আসল ধরে নেব। এটা 2 বছরের সুদে মূল্য। আমরা এই ডেটাটা নিয়ে এবার কাজ করছি। ওকে, তাহলে দেখো স্কয়ার করলে 100, 1 বছর 2 বছর, কাহিনী হলো এরকম। 10% মানে 10 10, চক্রবৃদ্ধি সুদ যেহেতু তাই এখানে একটা 1 আসবে মানে এর 10% 1। ওকে, তাহলে দেখো তোমার সুদে মূল্য কত টাকা হচ্ছে? সুদে মূল্যে কত টাকা হচ্ছে সেটা দেখো। এটা আসল আর এটা সুদ। ঠিক আছে, 21 টাকা সুদ। এই যে 10 যোগ 10 20 আর 21 21 টাকা সুদ। আর 100 টাকা কি? আসল। তাহলে সুদে আসল কত? 121 টাকা। এই যে 121 টাকা, অর্থাৎ এখানে 121 ইউনিট। আমরা এইভাবে আসলটা ধরার পর যেটা বেরোয় ওটা আমি টাকা যদিও বারবার বলে ফেলছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট। ঠিক আছে, এই যে আমরা সুদের হার পেয়ে গেলেই হরের মানে কত বছরের সেটা নিয়ে স্কয়ার করে বা কিউব করে যে আমরা আসল ধরছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট। ঠিক আছে, এটা কিন্তু আমি যদিও টাকা বলে ফেলছি, তোমরা কিন্তু ইউনিট হিসেবে কনসিডার করবে। ঠিক আছে, তাহলে 121 ইউনিট 2 বছরের সুদে মূল্য। ঠিক আছে, যে আসল আছে, কত আসল আছে আমরা জানি না, এখানে আমরা 100 ইউনিট আসল কিন্তু পেয়েছি, ইউনিট পেয়েছি, 100 টাকা নয়। ঠিক আছে, তাহলে 121 ইউনিট এটা কি? সুদে আসলে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখো 121,00 অর্থাৎ 12,100 টাকার মান। 12,100 টাকা যেটা সেটাই কিন্তু 121 ইউনিটের মান। এই ক্ষেত্রে আমরা সুদে আসলে কিন্তু 121 ইউনিট বের করেছি। তাহলে আমাদের আসল কত? 100 ইউনিট। তাহলে 100 দ্বারা গুণ করো তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 100 পাবো, তাহলে 100 গুণিত 100 মানে 1 এর পর 1 2 3 4 অর্থাৎ 10,000 টাকা। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 10,000 টাকা। 10,000 টাকা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক 5% হারে কোনো আসলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? খুবই সহজ একটি অঙ্ক, তোমরা এইভাবে ধরে নিতে পারো যে 100 টাকা মনে করি মূলধন। ঠিক আছে, তাহলে 1 বছর 2 বছর। ঠিক আছে, কত শতাংশ? 5% হারে। তাহলে এখানে 5, এখানেও 5 আসে। ওকে, তাহলে সরল সুদ কত? এটা সরল সুদের লাইন। ঠিক আছে, তাহলে 10 টাকা। ওকে, এর 5% মানে 0.25। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 10.25 টাকা, যেহেতু সবগুলো যোগ হয়ে হয় চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে অনুপাতটা কত? 10 অনুপাত 10.25। দশমিকটা যদি আমরা উঠাই তাহলে কি করতে হবে? এটাকে দেখো 0.25 আছে মানে এটা যদি 4 দ্বারা গুণ করি তাহলে 1 চলে আসবে, তাই না? পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে দুটোকে 4 দ্বারা গুণ করি তাহলে 40 অনুপাত 4 দ্বারা গুণ করলে 41 আসবে। ওকে, এটাই হবে তোমার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের জন্য কারেক্ট আনসার। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে? একদম 35 নম্বর অঙ্কের মতো। ঠিক আছে, দেখো কত টাকা দাম? 12,000 টাকা দাম।
কি হচ্ছে, প্রথম বছর বৃদ্ধি পাচ্ছে কত শতাংশ, 10%। তার মানে 110/100, মানে 100-র উপর 110 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বছর কি হচ্ছে, 100-র উপর 20% বৃদ্ধি পাচ্ছে, মানে 120 হচ্ছে, ঠিক আছে। তারপরে বছর 100-র উপর 30% লস হচ্ছে, মানে 70। ওকে, এই হলো কনসেপ্ট, খুবই সহজ। এবার কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে। এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য আপাতত কাটলাম, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখানকার দুটোই কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম। জাস্ট এবার গুণ করো, তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কাকে কাকে গুণ করলে সুবিধা হয়। তোমার গুণ করলে সুবিধা হয় 12 বার 144, 11 গুণিত 144 গুণিত 7 করে, ঠিক আছে। 144 গুণিত 7, 11 থাকলো। এটাকে এবার গুণটা কমপ্লিট করি, ঠিক আছে। 4 7 8 8, হাতে থাকে 2, 4 7 8 7 2 30 0, হাতে থাকে 3, 7 7 আর 3 10। এই যে এলো একটা কনসেপ্ট, ঠিক আছে। এবার কি হবে, 11 দ্বারা গুণ করা তো খুবই সহজ, 8 থাকলো, তারপর 8 আর 0 তোমার 8, 0 0 0 0 1 1, আর 1 তো সামনে ছিলই, তাহলে 11,088, ঠিক আছে। 11,088 এলো, এটাকে গুণ করলে। আমাদের প্রশ্নে কি চেয়েছে, এটাই চেয়েছে যে 3 বছর পর সেই ছবিটির মূল্য কত হবে, ঠিক আছে। ছবিটির মূল্য হবে 11,088 টাকা। এটা রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো 40 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 14,800 টাকা সরল সুদে 3 বছরের শেষের সুদ 6216 টাকা, একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছর শেষের সুদ কত টাকা হবে। দেখো অঙ্কটা একটু ক্যালকুলেটিভ হবে, সেটা প্রশ্নের অ্যান্সার গুলো দেখলেই বোঝা যাচ্ছে অঙ্কটা একটু ক্যালকুলেটিভ হবে। যাই হোক, অঙ্কটা একটু লং হবে, আমি যতটুক মানে যেভাবে গেলে খুব দ্রুত অ্যান্সার বের করা যায়, যদিও একটু সময় লাগবে, সেভাবে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, তোমরা তোমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো 14,800 এটা মূলধন রয়েছে। ওকে, সুদের হার কত বলেছে সেটা কিন্তু বলা নাই, সুদের হার বলা নাই। সুদের হার আমরা এখান থেকে বের করে নেবো, 1 2 3 বছর। সরল সুদ কিন্তু বলা আছে, সরল সুদ কত, 6216 টাকা 3 বছরে, ঠিক আছে। তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, ঠিক আছে, 0 3 7 21, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 20 72, 20 72, 20 72, 20 72, ঠিক আছে। এই হলো তোমার সরল সুদ, ঠিক আছে। তাহলে এত টাকার উপর 1 বছরের সরল সুদ এত টাকা হলে তোমার সুদের হার কত সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে 14,800 টাকার উপর দেখো সরল সুদ কত টাকা 1 বছরে, 20 72 টাকা। তাহলে 100 টাকায় কত, দুটো শূন্য কেটে গেল। ওকে, তাহলে এবার কাটাকাটি করার চেষ্টা করি এটাকে। তোমার এটাকে কাটাকাটি করলে তোমার আসবে 14 আসবে, ঠিক আছে। এটাকে কাটাকাটি করলে 14 আসবে, আমি অঙ্কটাকে কষে রেখেছি, ঠিক আছে। তাহলে 14% আসবে সুদের হার। এই যে 14% তোমরা বের করে ফেললে, সুদের হার যদি বের করতে পারি তাহলে আমরা এবার কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। জাস্ট 14% হারে এখানে কত হবে, আর এখানে 14% এর কত হবে, এর কত হবে, দুটো এখানে যেটা আসবে তার 14% এখানে আসবে। যদি অঙ্কটা দেখো প্রশ্নের মানে তোমার অপশনের অ্যান্সার গুলো দেখেই বোঝা যাচ্ছে যে কি একটু ক্যালকুলেটিভ হবে, ঠিক আছে। যাই হোক, যেভাবে সম্ভব সেভাবেই আমরা করার চেষ্টা করি। তাহলে 14% এলো তোমার সুদের হার। এই ক্ষেত্রে কিন্তু আমরা 14%টাকে সরাসরি লিখবো না, কি করব, এখানে যেটা আসবে সেটা 20 72 গুণিত 0.14 করব। 14% মানেও যা, 0.14 দ্বারা এটাকে গুণ করাও মানেও তা, ঠিক আছে। 14% মানে কি 14/100, তাহলে এটা যদি দশমিক ফর্মে নিয়ে যায় তাহলে 1.14 হয়, ঠিক আছে। এটি আর কি, তাহলে এর ঠিক ডবল হয় এখানে 1472, ঠিক আছে, গুণিত 0.2 আট করে দিলেই হয়ে গেল, ঠিক ডাবল হয় যেহেতু। ওকে, তাহলে দেখো এখানে কি হয়, এই যে এটা পেলাম এর 14% মানে 2072 গুণিত 0.14 গুণিত 0.14, ঠিক আছে। এর 14% মানে এই যে পুরোটা তার 14% মানে আবার 0.14 দ্বারা গুণ হবে। জাস্ট এই গুণগুলো আমরা করব, এই গুণগুলো আমরা করব, তারপরে এই সরল সুদ টোটাল তো আছেই, টোটালটা কত আছে 6216, ঠিক আছে, তার সঙ্গে যোগ করে দেব, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে বোঝা গেল, আমরা যদি এখন 14% রাখতাম তারপরে আমরা আর কি এই ক্যালকুলেশন গুলো করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু ভারী মনে হতো এবং বেশি তোমার লেখার প্রয়োজন হতো খাতায়, ঠিক আছে। খুব গরম, কথা বলতেই অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখো গুণটা করার চেষ্টা করি। 14 দুগুণে 28, 28 8, হাতে থাকে 2, 7 14 98, ঠিক আছে। আর 2 এ 100, 100 শূন্য, হাতে থাকে 10, ঠিক আছে। তার মানে 10 এর শূন্য, হাতে থাকে 1, 14 দুগুণে 28 আর 1 29। কটার আগে দশমিক ছিল, দুটোর আগে দশমিক ছিল, তাই দুটোর আগে আমি দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ঠিক এর ডাবল হবে, ঠিক আছে, এখানে যেটা হয় তার ডাবল হয়। তাহলে 290 এর ডবল কত 580, আর দশমিক
08 ডবল 0.16, তাহলে 580.16, তাহলে এই দুটোর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো 580.16 কে যদি এবার দেখো এই দুটোর গুণফল কি 580 নাই 290.08, একে জাস্ট 0.14 দ্বারা গুণ করে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো গুণটাকে আমরা করে নিই। একে 8 14 কত, 8 14 তাহলে তোমার হচ্ছে 14 10 140, তাহলে 140 থেকে 28 বাদ দিলে হয় 112, তাহলে 112 2, ঠিক আছে, হাতে থাকে 11। ঠিক আছে, তাহলে 11 সরাসরি বসে গেল যেহেতু দুটো শূন্য আছে, তাহলে 14 আর 9 যদি গুণ করি তাহলে 10 14 140 থেকে 14 বাদ দিলে তোমার আসে 26। ঠিক আছে, 126, 126 এর 6, হাতে থাকে 12, 14 2 28 আর 12 40। কটার আগে দশমিক ছিল তোমার? এখানে দুটো আর এখানে দুটো, মানে 4টের আগে, তার মানে এখানে দশমিকটা বসবে। তাহলে দশমিক তোমার 6 1 1 2 4 0। ঠিক আছে, তাহলে দেখো যোগ করলে প্রথমে এখানে 2 আসবে, সব শেষে আসবে 2। এবার একবার চোখ বুলিয়ে নাও অপশনের দিকে, অপশনের সব শেষে 2 আছে, অপশন সি এ, অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। পুরো যোগ করার কিন্তু তোমাদের এক্সাম হলে কোনো প্রয়োজন নাই, বোঝা গেল? যেহেতু শেষে 2 আছে, একটা অপশনের শেষে 2 আছে, তাহলে এত দূর করবো দিয়ে ছেড়ে দেবো পরীক্ষা হলে। তো যাই হোক এখানে যোগটা করি, তাহলে 1 এলো, 8 আর 6 14 রাখে 15 5, হাতে থাকে তোমার 1, তাহলে 8 দশমিক 0 তোমার 12 21, 21 এর 1, হাতে থাকে 2, ঠিক আছে 9। তাহলে দেখো এই যে 910.8512 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি এলো? এটা এলো এই যে লেজুর অংশটুকু। ঠিক আছে, লেজুর অংশটুকু, এর সঙ্গে পূর্ণ সংখ্যাটা যোগ হবে। দশমিকের পর দেখো 2 পেয়ে গেছিলাম, সুতরাং আমরা প্রথমেই অ্যান্সারটা মানে সি হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি। তাহলে এখানে 6216 সঙ্গে এটা যোগ করো, 6216 কত? 910.8512। দশমিকের পর 8512, এটা তো থাকবেই, তাহলে 6 2 1 7, 712 6.8512। দেখো 712 6.8512। আমার খুব ভয় লাগছিল যে শেষ পর্যন্ত আমার মিলে কি না, তাই আমি একবার করে দেখে নিলাম। যাই হোক অপশন সি এর সঙ্গে একদম মিলে গেছে, এতদূর করার দরকার নাই। তুমি যখন তোমার ক্যালকুলেশনের উপর কনফিডেন্ট থাকবে তখন এখানে এসেই অ্যান্সারটা ছেড়ে দেবে এক্সাম হলে। তো যাই হোক চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদের মূল্যে 2500 টাকা হবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো 2 বছরে বলা আছে, এখানে কোনো কন্ডিশন বলা নেই, সরাসরি 2 বছরে বলা আছে 2304 টাকা কি হবে নাকি 2500 টাকা হবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে এটা আসল আর এটা কি সুদে আসলে এর অনুপাত, তাহলে 1 বছরে বের করতে হবে প্রথমে অনুপাতটা। তাহলে কি করব, ছোট যতটুকু করা সম্ভব করব। ছোট করার পর কি করব, যেখানে আর কাটাকাটি যাবে না সেখানে আমরা যেহেতু 2 আছে তাই স্কয়ার রুট করব। 3 থাকলে কি কিউব রুট করতাম, তো যাই হোক 3 নাই তাই আমরা এখানে স্কয়ার রুটই করব। দেখো কাটাকাটি করার চেষ্টা করি, দেখো শেষে 4 আছে শেষে 0 আছে, মানে 2 দ্বারা সুন্দরভাবে কাটাকাটি করা যায়। 1 1, ঠিক আছে, 5 2, তাহলে 1 2 5 0, ঠিক আছে। তাহলে 1152 1250, আবার 2 দ্বারা কাটাকাটি করা যায়। দেখো 5, ঠিক আছে, 7 6 576, অনুপাত 2 দ্বারা কাটাকাটি করে 6 2 5 625, ঠিক আছে। দেখো আর কিছু দ্বারা কাটাকাটি করা যায় না। এবার আমরা কি করব, স্কয়ার রুট জাস্ট করে দেব। এটা কার 24 এর স্কয়ার মানে 24 আসবে, এটা কার 25 এর স্কয়ার মানে এখানে 25 আসবে, ঠিক আছে। তাহলে 24 টাকার উপর সুদ 25 টাকা, এই সরি সুদের মূল্য 25 টাকা। এটা 1 বছরের ক্ষেত্রে বার হলো। এই রুট করে দেওয়া মানে কি 1 বছরের ক্ষেত্রে 24 টাকা যখন আসল তখন সুদে আসলে 25 টাকা, তার মানে 24 টাকার উপর সুদ কত টাকা? 1 টাকা। 24 টাকার উপর 1 বছরের সুদ 1 টাকা, তাহলে 100 টাকায় কত? এই হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 4 দ্বারা কাটো 6, 4 দ্বারা কাটলে 25, 25 এর 6, এটাকে যদি পূর্ণ ভাঙো তাহলে তোমার 4 ছক 24, মানে 4 পূর্ণ 1 এর 6, ঠিক আছে। 4 পূর্ণ 1 এর 6 হবে, মানে 4 পূর্ণ 1 এর 6% হবে। এই প্রশ্নের কারেক্ট আনসার এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক 15% হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6500.52 টাকা হবে? দেখো 6500.52, 0.52 আছে, মানে ক্যালকুলেটিভ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তবে আমরা করার চেষ্টা করি। দেখো 15% সুদের হার দেওয়া আছে, মানে কি 100 টাকার উপর সুদ 15 টাকা। ওকে, কাটাকাটি করি, 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 20। দেখো হরে যেটা এলো কত বছরে বলা আছে এখানে, দেখো এখানে বলা রয়েছে তোমার 3 বছরে। তাহলে হর যেটা এলো তার কিউব করে আমরা কি ধরবো, যেটা আসবে সেই ইউনিটটাকে ধরবো আসল, ঠিক আছে। তাহলে 20 কিউব মানে 8 3টা 0, 8000, এটাকে আমরা আসলের ইউনিট ধরে নিই, ঠিক আছে।
তারপর কি কত বছর নাকি 1 2 3 বছর, কত শতাংশ, তাহলে 15% হারে। তাহলে সরল সুদের লাইনে আমরা প্রথমে বসে নিই, 1200 টাকা আসে, দেখো 8000 টাকার 15%, 1200 টাকা, ঠিক আছে, 8 গুণিত 1.5, তারপর দুটো শূন্য। ওকে, এইভাবে তোমরা কিন্তু ছোটস্থ রাখবে সরল সুদের ব্যাপারগুলো, তাহলে চক্রবৃদ্ধি সুদ করতে বেশ কিছুটা সুবিধা হবে। তারপর দেখো 18 শূন্য, ঠিক আছে, তাহলে 360। ওকে, তারপর দেখো 27। এই পুরোটা যোগ করলে তোমরা কি পাবে? চক্রবৃদ্ধি সুদ পাবে। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের মানটা বলা আছে 6500.52 টাকা, তার মানে এই যে ইউনিটটা আসবে তার ভ্যালুই 6500.52 টাকা। তাহলে দেখো 3600, ঠিক আছে, যোগ 3 8 54 মানে 1240, তারপরে 27। ওকে, 7 6 তোমার 11 1 হাতে থাকে 1 মানে 4167। এটা কি যে ইউনিটটা এলো সেটার ভ্যালু দেখো দেওয়া আছে 6500.52, ঠিক আছে, কার ভ্যালু নাকি 4167 ইউনিটের ভ্যালু, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে আসবে। এবার কি চেয়েছে এখানে এই প্রশ্নে? চেয়েছে তোমার বার্ষিক 15% হারে কত টাকার, মানে আসল চেয়েছে। তার মানে আসল কত, দেখো কত ইউনিট আসল? 8000 ইউনিট। ওকে, গুণ করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে কাটাকাটি করলে। তাহলে দশমিকটা উঠিয়ে দিই, নিচে 100 পাবো, দুটো শূন্য কেটে দিলাম, কাটাকাটি করার চেষ্টা করব। দেখো 2 দ্বারা কাটা যায় না, 3 দ্বারা কাটার চেষ্টা করি, ঠিক আছে। 3 1 3, তোমার 3 3 9 মানে 26 এলো, 3 8 24 মানে 27 এলো, 3 নাম 27, ঠিক আছে। তারপর 3 দ্বারা কাটার চেষ্টা করি, 3 দুগুণে 6, 3 1 3 মানে 20, 3 6 18 মানে আবার থাকলো 20, তার মানে 3 6 18 আবার থাকলো 20, এবার থাকলো 25, ঠিক আছে। 3 8 24, তার মানে 12, 3 4 12 মানে এটা এলো কাটাকাটি করলে, ঠিক আছে। তারপর দেখো আবার 3 দ্বারা কাটা যায়, 3 4 12, ঠিক আছে, 3 6 18, 3 3 9, 463 এলো। এটা তো একটা মৌলিক সংখ্যা, এটাকে আর কাটাকাটি করা যাবে না। যাই হোক, এটাকে 3 দ্বারা কাটি, 3 7 21, দুগুণে 6 দুগুণে 6 দুগুণে 6, 3 8 24 এলো আর কি, ঠিক আছে। তাহলে কি করব দেখো, এটা দ্বারা সরাসরি ভাগ করব, ঠিক আছে। এটাই উপায়, তোমরা ভাগটা করে দেখবে। 463 দ্বারা এটাকে ভাগ করলে, আমি করে রেখেছি অলরেডি, আসবে তোমার 156। 156 একদম পাতি ভাগ করবে, 156 আসবে। ওকে, 156 গুণিত যদি আমরা এখন 80 করি, তাহলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে মূলধন বেরিয়ে আসবে। তাহলে দেখো 0 6 8 48 8 হাতে থাকে 4, 5 8 40 আর 4 44 4 হাতে থাকে 4, 8 1 8 4 12, 12,480 টাকা হবে এই ক্ষেত্রে মূলধন। এটা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2500 টাকা 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? খুবই সহজ একটি অঙ্ক। এটা বেশ কিছু অঙ্ক আমরা পার্ট 1 করেছি। তো যাই হোক, এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, এটা তোমরা অবশ্যই নিজেরা করবে এবং সঠিক অ্যান্সার কমেন্টসে জানাবে। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকা একই হারে একই সময়ে সরল সুদ কত টাকা হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 3% বলা আছে, শতকরা যদি বলা থাকে, মানে রেট অফ ইন্টারেস্ট যদি বলা থাকে, সেই অঙ্কগুলি কিন্তু খুব সহজেই করা যায়। তার মানে 3/100। ওকে, এটা কত বছরে বলেছে তোমার? বলেছে 2 বছরে, তার মানে হরে যেটা এলো তার স্কোয়ার করে আমরা ইউনিটটাকে আসল ধরে নেব। ক বছর? 1 বছর 2 বছর, কয় শতাংশ? 3%। 100 টাকায় 3 টাকা হলে তোমার 10,000 টাকায় 300 টাকা। ওকে, তাহলে এটা হলো এই যে 600 ইউনিট এলো, এটা কার ঘর? সরল সুদের ঘর, ঠিক আছে। এখানে পাবো 9, মানে 100 টাকায় 3 টাকা হলে 300 টাকায় 9 টাকা হয়, এই আর কি। তার মানে চক্রবৃদ্ধি সুদ কত পাবো? 609 ইউনিট, তাই না? সরল সুদ প্লাস এই যে সুদের সুদ পাওয়া যায়, সবগুলো যোগ করে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়, ঠিক আছে। এবার চক্রবৃদ্ধি সুদটাই বলা আছে তোমার 101.50। ওকে, আমি শূন্যটা নিচ্ছি না, দশমিকের পর শূন্য নাড়লেও হয়, ঠিক আছে। তার মানে এটা চক্রবৃদ্ধি সুদের ভ্যালু দেওয়া আছে, ইউনিট দ্বারা ভাগ করলাম, তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে এলো। সরল সুদ কত? 600, তাহলে 600 দ্বারা গুণ করে দিলাম, তাহলে সরল সুদ বেরিয়ে আসবে। ওকে, দশমিক উঠিয়ে দিলাম, তাহলে নিচে একটা 10 পাই, 0 0 কেটে গেল, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করার চেষ্টা করি, 3 দ্বারা যদি কাটি তাহলে 20 আসে, 3 দ্বারা যদি কাটি 203 আসে, ঠিক আছে। 203 দেখো 5 দ্বারা কাটলে 1015 চলে যায়, ঠিক আছে। 205 দুগুণ 1000, হ্যাঁ 3 5 15, ঠিক আছে। তাহলে 5 কোণিং 100। ওকে, তাহলে সরল সুদ কত টাকা? 100 টাকা। 100 টাকা রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 46 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? খুবই সহজ একটা অঙ্ক। সুদ কতদিন অন্তর দেওয়া হয়? 6 মাস অন্তর, ঠিক আছে। 1 বছরের সুদের হার কত? 1 বছরের সুদের হার তোমার
10%, ঠিক আছে 10%। তাহলে যেহেতু 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে হাফ বছরে সুদের হার কত আসবে? 5%। 6 মাসও যা, হাফ বছরও তা, তাই না? তাহলে কটা সেমিস্টার? দুটো সেমিস্টার। আসল কত? 1200 টাকা। আসলে কোনো পরিবর্তন হয় না, শুধু সুদের হারটা অর্ধেক হয়ে গেল, যেহেতু 6 মাস অন্তর দেওয়া হয়। ঠিক আছে, তাহলে 5% হারে দেওয়া হচ্ছে, তার মানে এখানে দেওয়া হচ্ছে 60 টাকা, এখানে দেওয়া হচ্ছে 60 টাকা। 1200 5%, 60। ঠিক আছে, এটা সরল সুদ চলে গেল। চক্রবৃদ্ধি সুদ কত? এই 60 এর 5%, ঠিক আছে 60 এর 5% মানে 3 টাকা। ওকে, দেখো এটা সরল সুদের ঘর, তার মানে 120, আর এটা কি 123 আসতো, তাহলে সরল সুদ 123। ঠিক আছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এই যে অতিরিক্ত যেটা আসে সেটাই হয়, অর্থাৎ এখানে হবে 3 টাকা হবে সঠিক অ্যান্সার। 3 টাকা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি এই প্রশ্নের জন্য সঠিক উত্তর থাকলো। 47 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকা 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকা 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। আসল কত টাকা? দেখো আসল বের করতে বলেছে, সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে তোমার 12%, ঠিক আছে 12%, কিন্তু বলছে না 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে? এটা 6% হয়ে যাবে। ঠিক আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হয় মানে সেমিস্টারলি সুদ দেওয়া হয়, তাহলে সুদের হার কি ধরবো আমরা? 6%। 6% মানে কি 6/100। ঠিক আছে, আমরা দেখো কাটাকাটি করে ছোট করছি না। হারটা কত বছর বলা আছে দেখো, যেহেতু দুটো সেমিস্টার আছে, 1 বছর বলা আছে, 1 বছর মানে কি দুটো সেমিস্টার। ঠিক আছে, দুটো সেমিস্টার, যেহেতু 6 মাস অন্তর দেওয়া হয় তাই নিচেরটাকে স্কোয়ার করবো আমরা। ঠিক আছে, দুটো সেমিস্টার এখানে কিন্তু বুঝতে হবে, দুটো সেমিস্টার বলা আছে, তাই নিচেরটাকে স্কোয়ার করে আমরা কি ধরবো? আসল ধরবো। ঠিক আছে, নিচেরটাকে স্কোয়ার করলে তোমার আসে 10,000। ঠিক আছে, 6% মানে তোমার 10,000 6% মানে 600। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, ইয়ার বলছি না আমি, সেমিস্টার বলছি। ঠিক আছে, সেমিস্টার মানে 6 মাসের 600। তারপরে দেখো 600 10% মানে 60। ওকে, সরি 6%, 600 6% মানে 36। তাহলে দেখো আমরা কিন্তু 36 ভ্যালুটা একদম সরাসরি পেয়ে গেলাম। কোথা থেকে পেয়ে গেলাম? দেখো বলা আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এই যে অতিরিক্ত যেটা সরল সুদের ঘর, তার বাইরে অতিরিক্ত যেটা থাকে সেটা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, সেটা আমরা আগের অঙ্কটা তো দেখলাম এবং আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো 36 মিলে গেল, অর্থাৎ এই ক্ষেত্রে আর কিছুই করার দরকার নাই। আসল কত? 10,000 আমরা যে ধরে নিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল 10,000 রয়েছে তোমার অপশন দেখো এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা আর বেশি কিছু করার প্রয়োজন হলো না। ঠিক আছে, যেহেতু এখানে সরাসরি 36 চলে এলো এবং প্রশ্নে বলা আছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 36। ওকে, 49 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? দেখো 5% বৃদ্ধি পাবে, তাহলে আমাদেরকে বোঝাই যাচ্ছে যে সুদের হার বের করতে হবে। ঠিক আছে, সুদের হার বের করা খুবই সহজ, যেহেতু দেখো 2 বছরে আসল দেওয়া আছে এবং সুদে আসলে দেওয়া আছে। ঠিক আছে, 2 বছরের ক্ষেত্রে আসল ও সুদে আসল দেওয়া আছে, 1 বছরের ক্ষেত্রে কিভাবে বের করতে হয়? স্কোয়ার রুট করতে হয় কাটাকাটি করার পর। এখানে কাটাকাটি যেহেতু যাচ্ছে না তাই আমরা সরাসরি স্কোয়ার রুট করলাম। স্কোয়ার রুট কারণ কি? 2 বছরে বলা আছে তাই। 3 বছর থাকলে কিউব রুট করতে হতো, এখানে 3 বছর নাই তাই আমাদের ভাবার বিষয় নাই। 20:21, এটা কি এলো? আসল এবং সুদে আসলের অনুপাত 1 বছরের ক্ষেত্রে। তাহলে সুদের হার কত? 20 টাকার উপর সুদ 1 টাকা, এটা যেহেতু সুদে আসলে, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে দেখো 5, অর্থাৎ সুদের হার এই ক্ষেত্রে 5%। বলছে 5% আরো বৃদ্ধি পাবে, তার মানে সুদের হার কত হলো? 10%। ওকে, সুদের হার হয়ে গেল 10%। কি বলছে? তবে সুদ আসলে কত টাকা হবে? দেখো 400 টাকা 1 বছর 2 বছর, 10% মানে 40 টাকা, 40 টাকা। ঠিক আছে, 10% মানে 4 টাকা, তার মানে 84 টাকা। ঠিক আছে, তাহলে 84 টাকা এর সঙ্গে যোগ করে দাও, এটা আসল আর এটা সুদ হলো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ যেহেতু অঙ্ক করছি তাই চক্রবৃদ্ধি সুদ এটা। ঠিক আছে, তাহলে 484 টাকা হলো সুদে আসলে। 484 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 50 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে? ওটা সুদের হার না, সুদের হারে হবে। দেখো আর 47 নম্বর প্রশ্নের মতো। ঠিক আছে, দেখো 2 বছরে কি বলছে? 20% হারে, 20% দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে মানে 1/5। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করলে আসে, তাহলে নিচে যেটা আসে তার স্কোয়ার করবো, যেহেতু 2 বছর দেওয়া আছে। তারপরে এটাকে আমরা কি ধরবো? আসলের ইউনিট ধরবো। 1 বছর 2 বছর কত শতাংশ? 20% মানে 5 এখানে 5 এখানে, এর 20% মানে 1 এখানে। ঠিক আছে, তাহলে এটা সরল সুদ 10 ইউনিট আর চক্রবৃদ্ধি সুদ কি 11 ইউনিট। পার্থক্য কত? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে দেখো 48। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু যদি 48 হয় তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? 48 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, এটা আসল, যেহেতু এখানে কি চেয়েছে? এখানে কত টাকার মানে আসলই চেয়েছে। ঠিক আছে, তাহলে 8 25 200, 200 শূন্য হাতে থেকে 20, 4 25 100 আর 20তে 120। ঠিক আছে, তাহলে দেখো আসল 1200 টাকা। 1200 টাকা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার।
51 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? দেখো 3 বছরে কি বলছে, 1 টাকা হয়ে যায় 8 টাকা, ঠিক আছে, 1 টাকা হয়ে যায় 8 টাকা, তাহলে 1 বছরে কত, কিউব রুট করবো আমরা, ঠিক আছে। তাহলে এটা 3 বছরের ক্ষেত্রে আসল এবং সুদে আসল অনুপাত দেওয়া আছে অ্যাকচুয়ালি, তাহলে কিউব রুট করে দিই, তাহলে 1 বছরে আসল এবং সুদে আসলে পাবো, তাহলে 1:2 আসবে, ঠিক আছে। তাহলে 1 বছরে, ঠিক আছে, 1 বছরে দ্বিগুণ হয়, ওকে। তাহলে দেখো আরো 1 বছরে 4 গুণ হয়, আরো 1 বছরে 8 গুণ হয়, আরো 1 বছরে 16 গুণ হয়, ঠিক আছে। আমার 16তে গিয়ে থামতে হবে, তাহলে 1 2 3 4 অর্থাৎ 4 বছরে 16 গুণ হবে, ঠিক আছে। 1 2 3 4 কটা জাম করতে হলো, কত 1 বছর জাম করতে হলো 16 গুণ হওয়ার জন্য, 4 1 বছর, ঠিক আছে। 4 বছর হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা রয়েছে অপশন বি এ। খুবই সহজ অঙ্কগুলো, জাস্ট তোমাদেরকে একটু কি চেয়েছে সেটা বুঝে সেভাবে এগিয়ে যেতে হবে, ওকে। 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? খুবই সহজ একটা অঙ্ক, 12,000 টাকা দেওয়া আছে, দেখো 5 বছরে হয়ে গেল 24,000 টাকা, ঠিক আছে, 24,000 হয়ে গেল। আবার 5 বছরে হবে তার দ্বিগুণ, 5 বছরে যেহেতু দ্বিগুণ হচ্ছে তাই 48,000 টাকা হবে, ঠিক আছে। এত কিছু তোমরা করবে না, কি করবে দেখো বলে দিচ্ছে, 5 বছরের দ্বিগুণ হলো, আবার 5 বছরের দ্বিগুণ হলো মানে 4 গুণ হয়ে গেল, ঠিক আছে। আবার 5 বছরের দ্বিগুণ হয়ে গেল, তার মানে 8 গুণ হয়ে গেল, আবার 5 বছরে তোমার 16 গুণ হয়ে গেল, বোঝা গেল। দেখো কটা 5 বছর গেল, 1 2 3 4 মানে 4 5 20, 20 বছর কমপ্লিট, তার মানে 16 গুণ হয়েছে। জাস্ট 16 দ্বারা একে গুণ করে দাও, ঠিক আছে। 16 গুণিত 12 192, 1 2 3টা শূন্য, তাহলে 1,92,000 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ, ওকে। এত কিছু বারবার করার দরকার নাই, 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ করলাম, কত বছর, 20 বছর শেষ হয়ে গেল, 5 বছর 5 বছর 5 বছর করতে গিয়ে 16 দ্বারা গুণ করে দিলাম, অ্যান্সার চলে এলো, ওকে। 53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? দেখো 1 টাকা 4 বছরে 2 টাকা হয়, ঠিক আছে, তাহলে আরো 4 বছরে 4 টাকা হবে, তাই না। তাহলে কত বছরে তোমার 4 গুণ হলো? 8 বছরে। 8 বছর রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। কিভাবে 8 বছর হলো? 4 + 4, ওকে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার হলো। দেখো সুদের হার এখানে নির্ণয় করতে বলেছে, আসলে দেওয়া আছে, ঠিক আছে, এবং মানে বয়স বলছি, মানে বছর দেওয়া আছে, সুদের হার কিন্তু বলা নাই, এবং সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলা আছে। এই অঙ্কগুলি খুব সহজে করা যায়। কিভাবে দেখো, একটা জিনিস মনে রাখবে, 10,000 না আসল যেটা দেওয়া আছে গুণিত ক বছর বলা আছে, 2 বছর বলা আছে, তাহলে রেট অফ ইন্টারেস্টের স্কোয়ার বাই 100%, এটা কার ভ্যালু হয়? এটা হয় সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য তার ভ্যালু, ঠিক আছে। এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে, আসল গুণিত আর স্কোয়ার বা আর কিউব, মানে যত বছর থাকবে আর কি, 2 বছর আছে তাই আর স্কোয়ার লিখলাম, বাই 100% ইজিক্যাল টু সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয়। এটা আরো একটা মেথড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওটাকে অপশন টেস্ট বলে, অপশন টেস্ট আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। পার্সেন্টেজ উঠে গেলে সেখানে কি বসে? 1 এর 100 বসে, তাই না। তো 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে আর স্কোয়ার এলো তোমার 25, তার মানে আর মানে কি 5, তাই না। দুদিকেই স্কোয়ার রুট হয়ে গেল, তার মানে 5 এলো, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট এলো 5%। 5% রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। যদি তোমরা এটা মনে রাখতে না পারো তাহলে তোমরা অপশন টেস্টের দিক চলে যাবে। কিভাবে অপশন টেস্ট করবে তোমাদেরকে আমি একটু বলে দিই, ঠিক আছে। দেখো 10,000 টাকা তো মূলধন বলাই আছে, তাই না। কত বছর বলা আছে? 1 বছর 2 বছর। প্রথম অপশনটা কি দেওয়া আছে? প্রথম অপশন দেওয়া আছে তোমার 5%। তাহলে এর 5% মানে কত? 500। দেখো 500 500 মানে 25। এইখানে যে আসবে সেটাই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। দেখো 25 মিলে গেল, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। যদি না মিলতো তাহলে তারপরে অপশন ধরে দেখতে, যদি না মিলতো তারপরে অপশন ধরে দেখতে, যেটা মিলে যেত সেটা অ্যান্সার হতো। 3টা করতে হয়, যদি 3টাই না মিলে তাহলে যেটা রেস্ট থাকে সেটা তো নিশ্চিত অ্যান্সার হয়, তাই না। এই তোমরা এই ফর্মেটাও যেতে পারো যদি তোমাদের ওটা মনে না থাকে, ঠিক আছে। তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।